গোটা দুনিয়ার ওপর ভারী পড়ছে ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব। কেননা ভারত এবং রাশিয়া দিন প্রতিদিন একসাথে মিলে এমন এমন পদক্ষেপ গ্রহণ করছে যা থেকে শক্তিশালী দেশের ঘুম উড়ে গেছে। আসলে কিছুদিন আগে রাশিয়ার পক্ষ থেকে ভারতের জন্য এমন একটা ঘোষণা করা হয়েছে যা থেকে ভারত ডিফেন্স সেক্টরে একটা নতুন অগ্রগতিকে ছুটে যাচ্ছে। আর এখনো পর্যন্ত ভারতকে রাফায়েল এবং F-35 এর মতো ফাইটার জেট ক্রয় করার জন্য আমেরিকা এবং ফ্রান্সের মতো দেশের সামনে হাত পাততে হয়। তো এখন সেই নির্ভরতা সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে, কারণ এইবার প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে সাক্ষাতের পর খবর এসছে যে দুই দেশ যৌথভাবে সুখোই Su-30 যেটা একটা শক্তিশালী ফাইটার জেট তার ম্যানুফ্যাকচারিং ভারতে করবে। অর্থাৎ ভারত একদিকে যেখানে 26টা রাফায়েল ফ্রান্সের থেকে ক্রয় করার জন্য গত কয়েক মাস ধরে কথাবার্তা বলছে, কিন্তু ফ্রান্স এর দাম দ্বিগুণ করে দিয়েছে। আর অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে ভারতকে অনেক বড় উপহার দেওয়া হয়েছে। আপনাদের বলে রাখি, মহারাষ্ট্রের নাসিকে মজুদ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের ফ্যাক্টরিতে রাশিয়ার এই সুখোই 30 ফাইটার জেট এখন ভারতেই তৈরি হবে। সম্পূর্ণ আপডেট আসলে কি তা জানতে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। এবং অগ্রসর হওয়ার আগে ভারতের যে ফাইটার জেটের প্রয়োজন ছিল, এখন সেই ফাইটার জেট ভারতেই তৈরি হওয়ার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আসলে কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় গিয়েছিলেন, যেখানে দুই দেশের মধ্যে রণনৈতিক ক্ষেত্রের সাথে সাথে ডিফেন্স সেক্টরকে নিয়েও বিভিন্ন এগ্রিমেন্ট করা হয়েছে। কিন্তু ডিফেন্স সেক্টরকে নিয়ে এমন একটা খবর বেরিয়ে আসছে যেটা শক্তিশালী দেশের ঘুম উড়িয়ে দিয়েছে। এটা সত্যি যে ভারত এই সময় ডিফেন্স সেক্টরকে নিজে তো মজবুত করছেই, এর সাথে ডিফেন্সের এক্সপোর্টও অন্যান্য দেশেতে খুবই দ্রুতগতিতে বৃদ্ধি করছে, যাতে ভারতের ডিফেন্স সিকিউরিটি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের ইকোনমিও মজবুত হয়। আর এর ধারণা সমস্ত দেশবাসী তখন জেনে যায় যখন কিছুদিন আগে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টারের পক্ষ থেকে ডিফেন্স প্রোডাকশনের তথ্যকে নিয়ে নতুন তথ্য প্রকাশ করা হয়েছিল, যেখানে ভারতের ডিফেন্স প্রোডাকশন গত কয়েক বছরের রেকর্ডকে ভেঙে এক বছরে প্রায় 1,26,000 কোটি টাকার ডিফেন্সের প্রোডাকশন করেছিল। আর এর মধ্যে ভারত এবং রাশিয়ার মধ্যে একটা অনেক বড় পার্টনারশিপ হয়েছে, যেখানে রাশিয়ার যে সুখোই Su-30 ফাইটার জেট রয়েছে সেটা ভারতেই ম্যানুফ্যাকচার করা হবে। যদিও দেখতে গেলে এটা ভারতের জন্য একটা অনেক বড় সফলতা যে রাশিয়া এমন একটা ফাইটার জেট ভারতে ম্যানুফ্যাকচার করার পদক্ষেপ গ্রহণ করছে, যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটগুলোর মধ্যে একটি। আর তাও আবার রাশিয়া ভারতের সঙ্গে এই ধরনের পার্টনারশিপ এমন সময়ে করেছে যখন ভারত প্রথম থেকেই নিজেদের ইন্ডিয়ান নেভিতে ফাইটার জেটকে যুক্ত করার জন্য আলাদা আলাদা দেশেতে সুযোগ খুঁজছিল। কিন্তু ফ্রান্সের মতো দেশ ভারতকে রাফায়েল ফাইটার জেট দেওয়ার জন্য দ্বিগুণ টাকা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এখন তো রাশিয়া এবং ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট সুখোই Su-30 জন্য পার্টনারশিপ করে এই দেশগুলোর মুখ বন্ধ করে দিয়েছে। আর ভারতের এই পার্টনারশিপকে নিয়ে পশ্চিমী দেশগুলো হতবাক হয়ে গেছে, কেননা সুখোই 30 এমন একটা ফাইটার জেট যার ব্যবহার বিশ্বের বিভিন্ন দেশের সেনা এই সময়ে করছে। আর এই সময়ে সুখোই 30 ফাইটার জেটের যে সাপ্লাই রয়েছে সেটা রাশিয়ার দ্বারা করা হয়েছিল। কিন্তু বিগত 2 বছর ধরে রাশিয়াতে যুদ্ধের পরিবেশ রয়েছে এবং তার কারণে রাশিয়া অন্যান্য দেশেতে সুখোই Su-30 মতো ফাইটার জেটকে পাঠাতে পারছে না। এছাড়াও ভারত অলরেডি 21টা সুখোই Su-30 ফাইটার জেট তৈরি করার অর্ডার রাশিয়াকে দিয়েছিল, কিন্তু রাশিয়া নিজে যুদ্ধতে জড়িয়ে থাকার কারণে ভারতকে সেগুলোর সাপ্লাই করতে পারছে না। এই জন্য যখন প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন, তখন দুই দেশের মধ্যে কথাবার্তা হয় যে এই ফাইটার জেটকে রাশিয়ার টেকনোলজি দিয়ে ভারতীয় ফ্যাক্টরিতেই এর ম্যানুফ্যাকচারিং এবং ডেভেলপ করা হবে। আর গুরুত্বপূর্ণ কথা হলো এতে রাশিয়ার সুখোই 30 ফাইটার জেট তৈরি করা কোম্পানি এবং ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড অর্থাৎ হ্যালের মধ্যে পার্টনারশিপ ফাইনাল হয়ে গেছে। আপনাদের বলে রাখি, এই ফাইটার জেট ভারতে তৈরি করে না কেবল ভারতে ব্যবহার করা হবে বরং সম্পূর্ণ বিশ্বে এক্সপোর্টও করা হবে, কেননা সুখোই Su-30 ফাইটার জেট বিশ্বের বিভিন্ন দেশের বায়ুসেনা ব্যবহার করে থাকে। বিশেষ করে মিডিল ইস্ট, আফ্রিকা, এশিয়া এবং আমেরিকার মতো দেশ এতে যুক্ত রয়েছে। কিন্তু যখন রাশিয়ার সুখোই
সুখোই 30 ফাইটার জেট তৈরি করা কোম্পানি ভারত সহ এই দেশগুলোতে সুখোই Su-30 মতো ফাইটার জেটের সাপ্লাই করতে পারছে না, তখন সেটা ভারতের জন্য একটা বাম্পার অপরচুনিটি হয়ে গেছে। আর ভারতে ম্যানুফ্যাকচারিং করে অন্যান্য দেশেতে সাপ্লাই করলে না কেবল রাশিয়ার ফায়দা হবে, বরং তার চেয়েও কয়েক গুণ বেশি ফায়দা ভারতের হবে। আপনি জেনে আশ্চর্য হবেন, নাসিকে মজুদ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের এই ফ্যাক্টরিতে প্রথমে MiG-21 ফাইটার জেট তৈরি করা হতো, যেটা রাশিয়ার ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ফার্ম দ্বারাই ডিজাইন করা হয়েছিল। এই জন্য ভারতের এই ফ্যাক্টরিতে রাশিয়ার সুখোই Su-30 কে ম্যানুফ্যাকচার করা ততটা বেশি কঠিন কাজ হবে না, কারণ বেশিরভাগ রিসোর্স প্রথম থেকেই মজুত রয়েছে, যেগুলো সুখোই Su-30 কে তৈরি করার জন্য ব্যবহার করা হবে। সুখোই 30 ফাইটার জেটকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটের মধ্যে ধরা হয়, কারণ এটা একটা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, যেটা হাওয়া থেকে মাটিতে এবং হাওয়া থেকে হাওয়াতে একসাথে যুদ্ধ লড়তে সক্ষম। এটা দ্রুত এবং ধীরে ধীরে হাওয়াতে ভাসতে ভাসতে শত্রুদের বোকা বানিয়ে তাদের ওপর হামলা করতে পারে। এছাড়াও এই ফাইটার জেটের একটা বিশেষত্ব রয়েছে, যেটা এই ফাইটার জেটকে সবার থেকে আলাদা করে, সেটা হলো এর ফায়ারএবিলিটি। কারণ এটা 1 মিনিটে 150 রাউন্ড ফায়ার করে থাকে, অর্থাৎ এতে সেই ক্যাপাবিলিটি রয়েছে যা থেকে শত্রু দেশের বিমান, ড্রোন বা হেলিকপ্টার যে কোনো অবস্থায় বাঁচা অনেক মুশকিল। এছাড়াও যদি ফিচারের কথা বলা হয়, তাহলে এটা প্রায় 8130 কিলোগ্রাম ওজনের হাতিয়ার বহন করতে সক্ষম। এমনকি এতে ব্রহ্মোস মিসাইলও ফিট করা যেতে পারে। অর্থাৎ এর মানে হলো সুখোই Su-30 ফাইটার জেট ভারতের জন্য ডবল অপরচুনিটি নিয়ে এসছে, কারণ ভারতের ম্যানুফ্যাকচারিং হলে ভারতের এর থেকে তো সুবিধা হবেই, আর অন্যদিকে এর সাহায্যে বিশ্বের যে সবচেয়ে শক্তিশালী ব্রহ্মোস মিসাইল ভারতে তৈরি করা হয়ে থাকে তার মার্কেটে আরো বেশি ডিমান্ড আসবে। অর্থাৎ এর থেকে আপনি ধারণা করতে পারছেন যেই ফাইটার জেট প্রথম থেকেই এত বেশি শক্তিশালী, আর তার মধ্যে যদি আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল ব্রহ্মোসকে ডিপ্লয় করে দেওয়া হয়, তাহলে তার ডিমান্ড কত বেশি বাড়বে। অর্থাৎ এখন সেই সময় চলে এসছে যখন ভারতে ডিফেন্স এক্সপোর্ট আবারও একবার রেকর্ড ভাঙতে চলেছে। আর অলরেডি যেভাবে ভারত আফ্রিকা, আমেরিকার মতো দেশ থেকে ডিফেন্স হাতিয়ারের অর্ডার পাচ্ছে, এ থেকে ভারতকে ডিফেন্স এক্সপোর্ট হাব তৈরি হতে কোনো দেশই আর থামাতে পারবে না। বাকি আপনার কি মনে হয়, সুখোই Su-30 ফাইটার জেট ভারতে ম্যানুফ্যাকচার হলে সেই ফাইটার জেটের এক্সপোর্ট কি বিভিন্ন দেশেতে বৃদ্ধি পাবে? সেই ফাইটার জেটের ডিমান্ড কি আকাশ ছোঁয়া হবে? হ্যাঁ অথবা না, নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই ধরনের আরো নলেজেবল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।